ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাটি কোরআনে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এটি আমাদেরকে তাওহীদের মৌলিক শিক্ষা দেয়। তার জীবন থেকে আমরা শিখি যে যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্যকে খুঁজে পাওয়া সম্ভব। এই প্রতিবেদনে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে একটি বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করব, যা তার রবের সন্ধান এবং একত্ববাদে ফিরে আসার সঙ্গে সম্পর্কিত। কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাটি সূরা আল আনআমের ৭৪ থেকে ৭৯ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তিনি প্রথমে তার জাতির মূর্তি পূজার বিরোধিতা করেন এবং তারপর চাঁদ, সূর্য ও তারাকে পর্যবেক্ষণ করে তাদের প্রভু হওয়ার যোগ্যতা অস্বীকার করেন। অবশেষে তিনি একমাত্র আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেন। কোরআনের আয়াত, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছেন? আমি তো আপনাকে আর আপনার জাতিকে স্পষ্টভাবে প্রতিবষ্টতায় নিমজ্জিত দেখছি। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম চাঁদ, তারা, সূর্যের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ শুরু করলেন। যখন রাত তাকে ডেকে ফেলল, তখন তিনি একটি তারা দেখলেন এবং বললেন, এটাই কি আমার রব? কিন্তু যখন সেটি অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, অদৃশ্য হয়ে যাওয়া কোনো কিছু আমার রব হতে পারে না। যখন তিনি চাঁদকে উদিত হতে দেখলেন, তখন বললেন, এটাই কি আমার রব? কিন্তু যখন সেটি অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, যদি আমার রব আমাকে পথ প্রদর্শন না করেন, তবে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন তিনি সূর্যকে উদিত হতে দেখলেন, তখন বললেন, এটাই কি আমার রব? এটি তো সবচেয়ে বড়। কিন্তু যখন সেটিও অস্তমিত হলো, তখন তিনি বললেন, হে আমার জাতি, আমি তাদের থেকে মুক্ত যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করে। নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়ে নিয়েছি তার প্রতি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি অংশীদার স্থিরকারীদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে তার জাতির মূর্তি পূজার বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এরপর তিনি প্রকৃতির বিভিন্ন উপাদান, তারা, চাঁদ, সূর্যের প্রতি মনোযোগ দেন। তিনি প্রতিটি উপাদানের অস্থায়ী ও সীমাবদ্ধ বৈশিষ্ট্য দেখে সিদ্ধান্তে উপনীত হন যে এগুলো তার রব হতে পারে না। অবশেষে তিনি ঘোষণা করেন যে একমাত্র আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, তিনিই সত্যিকারের রব। ইব্রাহিম আলাইহিসসালাম এর এই ঘটনাটি আমাদের জন্য অনেক শিক্ষার উপাদান বহন করে। তাওহীদের গুরুত্ব। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রকৃত রব কেবল সেই সত্তা, যিনি সৃষ্টির প্রভু এবং সর্বশক্তিমান। সত্য খুঁজে পেতে তিনি যুক্তি ও পর্যবেক্ষণের পথ অবলম্বন করেছিলেন। এটি আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। চাঁদ, সূর্য ও তারা, এসব সৃষ্টির দিকে তাকিয়ে আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়েছেন যে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া দোষের নয়, বরং তা সংশোধন করাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের যুগে বিজ্ঞানের অগ্রগতি আমাদের সৃষ্টি জগৎ সম্পর্কে অনেক কিছু জানিয়েছে, কিন্তু অনেকেই এখনো প্রকৃত সত্য থেকে বিচ্যুত। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আমাদের শিখিয়েছে যে প্রকৃতির পর্যবেক্ষণ ও যুক্তি দিয়ে আমরা সত্যের সন্ধান পেতে পারি। ইব্রাহিম আলাইহিসসালামের অনুসন্ধান আমাদের জন্য একটি দৃষ্টান্ত। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের রব কেবল আল্লাহ। আমরা যদি তার মতো যুক্তি, পর্যবেক্ষণ ও চিন্তা ভাবনার মাধ্যমে আল্লাহকে চিনতে চেষ্টা করি, তবে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারব। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনাটি আমাদের অনুপ্রাণিত করে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল থাকা উচিত এবং কোনো কিছুতেই তার সঙ্গে অংশীদার স্থির করা উচিত নয়।